আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা অবগত আছেন যে বাংলাদেশে আবার স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তির বিতর্ক চলছে। বিএনপি জামাতের বিরুদ্ধে স্বাধীনতার বিপক্ষের শক্তি বলে গালমন্দ করছে। আমি বিএনপির যে সমস্ত নেতাগুলো এই সমস্ত বলছেন তাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের দলের জন্ম কবে? স্বাধীনতার আগে না পরে? 1971 সালে যখন দেশ শত্রুমুক্ত হয়, পাকিস্তানি শাসকদের কবল থেকে স্বাধীনতার লাভ করে, স্বীকৃতি লাভ করে, তখন আপনাদের অস্তিত্ব কী ছিল? আপনারা কি কোনো দল ছিলেন? আপনাদের দলের জন্ম তো অনেক পরে, স্বাধীনতার প্রায় 10 বছর পরে আপনাদের জন্ম। তাহলে আপনারা স্বাধীনতার পক্ষ শক্তি হলেন কী করে? স্বাধীনতার পক্ষ বিপক্ষের বিতর্কই যদি আপনারা ওঠান, তাহলে আপনারা স্বাধীনতার পক্ষের শক্তি কোন বিবেচনায়? বরং জামাতি হচ্ছে 1941 সালে যাদের জন্ম, 84 বছরের, তারা স্বাধীনতার বিপক্ষ শক্তি। বুঝলাম যে বিতর্কের খাতিরে মেনে নিলাম। তা এই পুরনো বয়ান আওয়ামী লীগ করে করে দেশটাকে দ্বিধা বিভক্ত করে একেবারে দেশে হানাহানি অব্যাহত রেখেছিল তাদের দলীয় স্বার্থ, সংকীর্ণ স্বার্থ উদ্ধারের জন্যে। এখন বিএনপি সেই পুরনো খেলায় আবার মত্ত হয়েছে। পুরনো খেলা মত্ত হয়ে বিএনপি খুব বেশি ভালো করবে বলে আমাদের কাছে মনে হয় না। কারণ নতুন প্রজন্মের কাছে বিএনপি কি, এই সমস্তগুলো খুব পরিষ্কার। জাতি এখন স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতা কার ভূমিকা কী ছিল, তাদের পক্ষে কি কি যুক্তি ছিল, তাদের ভূমিকার এই সমস্ত বিষয়গুলো এখন তারা নেটে দেখতে পাবে। আর বিএনপিরও অনুধাবন করা উচিত যে তারা যে বিতর্ক উস্কে দিচ্ছে, এই বিতর্কের জবাব দিতে যদি জামাত ময়দানে নামে এবং তথ্য প্রমাণ সহ হাজির করে, খবরের কাগজের রিপোর্টগুলোকে হাজির করে, তাহলে তারেক সাহেবের নামে খাম্বা তারেক, মিস্টার 10% এই সমস্ত অভিযোগ আসবে। মাগুরার উপর নির্বাচনের কারচুপি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি, এই সমস্ত বিষয়গুলো সামনে এসে যাবে। এগুলো কি তারেক সাহেবের জন্য, বিএনপির জন্য ভালো কিছু হবে? আমরা বিএনপি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবেই মনে করতে চাই, কিন্তু বিতর্ক সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি বলে বিএনপিকে এস্টাবলিশ করা কষ্ট হবে। কারণ যারা আজকে বিএনপি করে তাদের অধিকাংশের জন্ম, আর 80% মানুষের জন্ম স্বাধীনতার পরে, অথবা স্বাধীনতা যুদ্ধকালীন সময় তাদের বয়স 5, 7, 10 বছর ছিল। তাহলে অবস্থাটা কি দাঁড়াবে শেষ পর্যন্ত? এটা বিএনপির জন্য কি মঙ্গলজনক হবে? এই পুরনো বিতর্কে আমি বয়ান, চেতনার বয়ান, এই সমস্তগুলো, মুক্তিযুদ্ধের বয়ান, এই সমস্ত বয়ানগুলোকে সামনে এনে 10%-এর তকমা লাভ করা, মিস্টার খাম্বার তকমা লাভ করা, দুর্নীতিবাজ, মাগুরার ভোটের ভোট চোর, এই সমস্তগুলো তকমা জাতির সামনে যদি অন্য দলগুলো পেশ করে, তাহলে তাদের জন্য কি মঙ্গলজনক হবে, সম্মানজনক হবে? এমনি তো বিএনপির যে অবস্থা, তাদের তো লেজে গোবরে অবস্থা হয়ে গেছে। এবং যদি খালেদা জিয়া আল্লাহ না করুন আর হাসপাতাল থেকে ফিরে না আসেন, তারেক সাহেব যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, তাহলে বিএনপির পরিণতি কী হবে এটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। তবে আমরা একটু অনুমান করতে পারি বিএনপি কমসে কম দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আমরা আশা করি বিএনপি এই সমস্ত বিতর্ক ছেড়ে দেশের উন্নয়নের জন্য কি কি তাদের কৌশল করণীয় সেগুলো সম্পর্কে কথা বলুন, তাহলে বোধহয় বিএনপির জন্য মঙ্গলকর হবে। জামাতেরও আর কোনো তথ্যপত্র নিয়ে ময়দানে বিতর্ক সৃষ্টিকারী কোনো বক্তব্য পেশ করতে হবে না। বিএনপির স্মরণ রাখা উচিত যে ভোট যুদ্ধে